অবশেষে মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনেই অনুর বাবা। অন্যদিকে এবার সত্যের মুখোমুখি হবে অর্জুনের পরিবার। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অর্জুন মিস্ত্রিকে বলে ও আইসক্রিম খাবে, তবে মিস্ত্রি ওকে বলে আমরা পরে আইসক্রিম খেতে যাব। কিন্তু অর্জুন নিজে নিজেই আইসক্রিমের দোকানে চলে যায় আইসক্রিম নিতে। অর্জুন আইসক্রিম কিনতে গেলে আইসক্রিমওয়ালা অর্জুনকে ফ্রিজের মধ্যে বন্ধ করে দেয়। আর মিষ্টিও অর্জুনকে খুঁজতে খুঁজতে অর্জুনের কাছে চলে যায়। আর মিষ্টি অর্জুনকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আর অনুর কথায় বাড়ির লোকেরা মিষ্টিকে ভুল বুঝে ওকে পুলিশের হাতে তুলে দেয়। অর্জুনের ঠাকুমা বলে আজকে অর্জুনের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে একমাত্র মিষ্টি। অর্জুন মিষ্টিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেউ ওর কোনো কথা শোনে না। আর এরপর থানায় মিষ্টির বাবা এসে মিষ্টি জামিন করায়। মিষ্টির বাবা বলে আজ আমি বাড়ির সবাইকে সত্যিটা জানিয়ে দেব। আমি জানিয়ে দেব যে তুই হচ্ছিস আমাদের অনু। এরপর মিষ্টি আর ওর বাবা বাড়ি চলে আসে। মিষ্টির বাবা বলে আমি আপনাদের বাড়ির বৌমাকে ফিরিয়ে এনেছি। মিষ্টিকে দেখে অর্জুনের মা অনেক খুশি হয়। অর্জুনের মা খুশিতে মিষ্টিকে জড়িয়ে ধরে। আর প্রিয়া তো মিষ্টির বাবাকে দেখে খুব ভয় পায়। প্রিয়া মনে মনে ভাবে যদি আজ আমার সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে তো সব শেষ হয়ে যাবে। তারপর দেখা যায় মিষ্টির বাবা সবার সামনে বলে আপনারা মিষ্টিকে অপরাধী ভাবছেন, কিন্তু সত্যি হচ্ছে এটাই, আসল অপরাধী হচ্ছে এই প্রিয়া। মিষ্টির বাবা সবাইকে সত্যিটা বলতেই চাচ্ছিল, ঠিক সেই সময় অর্জুন হাতে জ্বলন্ত কাঠ নিয়ে আসে সেখানে। আর অর্জুন বলে যদি আমার অনুকে কেউ বকা দেয় তাহলে আমি নিজেকে আগুনে পুড়িয়ে ফেলব। অর্জুনের এই কাণ্ড দেখে তো বাড়ির সকলে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অর্জুনকে বাড়ির সবাই বোঝাচ্ছিল, কিন্তু অর্জুন বলে আগে তোমরা আমাকে প্রমিস করো যে তোমরা কেউ অনুকে বকা দেবে না। অর্জুনের কথা মতো মিষ্টির বাবা অর্জুনকে প্রমিস করে। আর তারপর অর্জুন জ্বলন্ত কাঠ দুটো সেখানেই ফেলে দেয়। আর ওই জ্বলন্ত কাঠের ফলে চারপাশে আগুন ধরে যায়। অর্জুন তো প্রচণ্ড ভয় পাচ্ছিল আগুন দেখে। অর্জুন তো ভয় চিৎকার করতে শুরু করে। তখনই অর্জুনকে আগুন থেকে বাঁচাতে যায় মিশ্রি। মিশ্রি অর্জুনকে বলে মনে আছে অর্জুন, ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম যেখানে আমাদের লাফাতে হতো। অর্জুন বলে আমি অনুর সাথে এই খেলাটা খেলতাম। মিশ্রি বলে তাহলে তুমি আমাকে এখন ভাবো অনু, আর আজকে দড়ির জায়গায় তোমার স্কিপিং পার্টনার হচ্ছি আমি। তাহলে চলো পার্টনার, খেলা শুরু করা যাক। এই বলে মিশ্রি অর্জুনের হাত ধরে আগুনের উপর থেকে লাফ মারে। আর ওরা আগুন থেকে বেরিয়ে যায়। পরের সিনে দেখা যায় মিষ্টি ওর বাবাকে বাড়ির সবাইকে সত্যিটা বলতে মানা করে। মিষ্টি বলে আমার কাছে অর্জুনের থেকে বেশি মূল্যবান আর কিচ্ছু নয়। আমি অর্জুনকে অনেক ভালোবাসি, তাই আমার মনে হয় না সত্যিটা জানানোর জন্য এটা সঠিক সময়। মিষ্টির বাবা বলে অর্জুনের ঠিক হতে কতটা সময় লাগবে সেটা আমরাও জানি না, তুই কতদিন অপেক্ষা করবি। মিষ্টি কেঁদে কেঁদে বলে অর্জুন আমার জন্য 15 বছর অপেক্ষা করেছে, আর আমি ওর জন্য এতটুকু অপেক্ষা করতে পারবো না। পরের সিনে দেখা যায় অর্জুনের বড় ঠাকুমা বাড়িতে ফিরে আসে। বাড়ির সবাই উনি ফিরে এসেছে দেখে অনেক খুশি হয়। আর মিষ্টিও অনেক খুশি হয়। তিনি বাড়ির সবাইকে বলেন বাড়িতে রামায়ণ কথার অনুষ্ঠান করার জন্য। এরপর বাড়ির সবাই মিষ্টিকে সীতাচরিত করতে বলছিল, কিন্তু অর্জুনের ঠাকুমা বলে অনুকে আসলে প্রিয়াকে সীতাচরিত করার জন্য। আর তখনই দেখা যায় অনুপা পিছলে পড়ে মিষ্টির গায়ে, আর মিষ্টি গিয়ে পড়ে অর্জুনের গায়ে। আর তখন অর্জুনের বড় ঠাকুমা বলে মাতা রানী নিজেই ঠিক করে দিয়েছে যে রামের সীতা আসলে কে হবে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অর্জুন কি মিষ্টিকে প্রিয়ার হাত থেকে বাঁচাতে পারবে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।